আজকের রেসিপিটা রাঙা আলুর পান্তুয়ার রেসিপি। তো সেটা নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলের আজকে একটা নতুন রেসিপি। তো চলো স্কিপ না করে সবাই দেখতে থাকো আমার চ্যানেলে। আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের সামনে রাঙা আলুটা দেখাচ্ছি প্রথমেই। তো প্রথমে এখানে 1.5 কেজি রাঙা আলু আছে, সেটা খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, চাপা দিয়ে এটাকে করে নেব সেদ্ধ। তো এটা সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখন করে নেব চিনির শিরা। তো তার জন্য এখানে আমি দেখো 2.5 কাপ মতো চিনি দিয়েছি। তো চিনিটা আরেকটু যদি তোমরা মিষ্টি বেশি খাও তাহলে আরেকটু দিতে পারো, তবে আমি 2.5 কাপ চিনি এখানে দিয়েছি। রসটা একটু গাঢ় হবে, আবার খুব বেশি গাঢ় হলেও ভালো লাগবে না। এদিকে আমি গামলায় দেখো রসটা বানাতে দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো এলাচ ফাটিয়ে। আর এই শিরাটা রেডি হতে থাক। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন ভালো করে দেখো মেখে নিচ্ছি হাতের সাহায্যে, কারণ একদম বেশি ঠান্ডা হয়ে গেলে আলুটা ভালো মাখা যায় না। তো একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার একদম সফটভাবে মাখা হয়ে গেছে। আর এদিকে রসটাও ফোটা শুরু করে দিয়েছে, টকবক করে রসটা ফুটছে। আর এদিকে কিন্তু আমি এখন আলুটা এক এক করে সমস্ত জিনিস অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি দেখো বড় চামচের 1 চামচ মতো দেব কি বলে তো সুজি। আর বেশি সুজি দিলে ভালো লাগবে না। এবার দিচ্ছি আটা। আমি এটা আটা দিয়েই বেশিরভাগ করি। তো বড় চামচে দেখো প্রথমে আমি 2 চামচ আটা দিলাম, আর সামান্য পরিমাণে দেব 2 চামচ, প্রায় 3 চামচ দিলাম। এবার একসাথে বেশি আটা দেব না, তাহলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না পান্তুয়াটা খেতে। এখন দেখো মেখে নিয়ে দেখব, যদি আরেকটু দরকার হয় তারপরে দেব। তো দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো কিছু মিষ্টি ব্যবহার করব না, কারণ শিরায় যেহেতু দেব। তো দেখো আমার আরও একটু আটা লেগেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমার কিন্তু মাখা পুরো রেডি হয়ে গেছে। আর যারা দেখা শুরু করেছে লাইক দাও, একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা উৎসাহ দেয়। এখন একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেখো মাখিয়ে নিলাম। এতে যখন আমি মিষ্টির যে গোল্লাগুলো করব সেটা হাতে লেগে যাবে না। এর থেকে একটু একটু করে এখন দেখো আমি বার করে নিচ্ছি। আমি একটু বড় সাইজেরই করেছি, তোমরা তোমাদের আন্দাজ মতো করবে, সেই জন্য আমি একটু বড় সাইজেরই নিয়ে গোল করে নিচ্ছি। পান্তুয়ার যে শেপটা সেটাই আমি নিয়ে নিচ্ছি। তো এটা হয়তো তোমাদের কাছে ক্যামেরা একটু এদিক ওদিক হয়েছে, অবশ্য গোলটা সবাই করতে পারো। তো দেখাও, আমি সেটাই দেখাচ্ছি। এইভাবে আমি সমস্তগুলো গোল করে নেব। আরও একটা নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ ভাজার পর রসে পড়ার পরে আরও অনেকটা ফুলে যাবে। সেক্ষেত্রে খুব বড় হলেও ভালো লাগবে না, আবার একদম ছোট হলেও ভালো লাগবে না। পান্তুয়াটা মিডিয়াম সাইজের হলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে এক এক করে আমি পান্তুয়াগুলো কিন্তু রেডি করে নিচ্ছি, পান্তুয়ার গোল্লাগুলো। এখনও পান্তুয়াটা রেডি হতে কিন্তু একটু দেরি আছে, দেখতেই পাচ্ছ। তবে তোমরা এখানে বড় এলাচ যদি থাকে একটা করে ভেতরে দিয়ে দিতে পারো গোল্লা করার সময়। আমার ছিল না, আমি সেই জন্য এখানে দিইনি। তো এখানে দেখো হয়ে গেছে আমার সমস্ত পান্তুয়াগুলো রেডি করা। এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই ভালো হবে। তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এক এক করে সমস্ত পান্তুয়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আর পান্তুয়াটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যেও। তো এদিকে দেখো আমি ভাজছি এদিক ওদিক করে, কিন্তু অল্প অল্প করে
রং চলে এসছে পান্তুয়ার, কিন্তু এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে। এটা অনেকটা লাল করেই ভাজতে হয়, দেখতেই পাচ্ছ। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা উৎসাহ দেয়, অনেক দূর আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই জন্য লাইকটা দিতে কেউ ভুলো না, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। এতে আমাদের কিন্তু ভালো লাগে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। আর স্কিপ করলে আমাদের চ্যানেলের ক্ষতি হয় অনেকটা। কেউ স্কিপ করবে না, ভিডিও অ্যাড সমেত পুরোটা দেখার চেষ্টা করবে একটু। তা দেখো আমার অনেকটা কিন্তু রং চলে এসছে, দেখতেই পাচ্ছ, কিন্তু আর একটু ভাজতে হবে। তা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা লাল করেছি, তারপরেও কিন্তু রংটা অনেকটা সাদা হয়ে গেছে। মানে আরও লাল করলে ভালো হয়, কিন্তু আবার বেশি লাল করলেও রস ঢোকে না, সেটাও খেতে ভালো লাগবে না। তো এখন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু আরেকটু গাঢ়ও করা যেত, তবে আমি একটু পাতলাই করেছিলাম। আর আঙুলটা দিয়ে দেখো, যে সহ্য করা যাবে সেই অবস্থায় সেরকমভাবেই রসটা থাকবে, সেই রসে কিন্তু পান্তুয়াটা দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে রসটা কিন্তু ভালোভাবে ঢুকবে না। তা বাকিগুলো এইভাবে কিন্তু এক এক করে ভেজে নিয়েছি। আমার কিন্তু পান্তুয়াগুলো প্রায় রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আর দেখতেই পাচ্ছ রস কতটা ঢুকেছে, কতটা টপ করছে, দেখতে পাচ্ছ একদম রস ঢুকে কিন্তু টুপ টুপ করছে জিনিসটা। আর দেখো তো কতটা লাল করেছিলাম, তারপরেও অনেকটা সাদা হয়ে গেছে। যদি আরও একটু লাল করতাম তাহলে হয়তো রসটা ঢুকতো না। তো এইবার এইভাবে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা, একদম খেজুরের গুড়ের রসগোল্লার মতো রংটা চলে এসছে। কিন্তু পান্তুয়া, রাঙালুর পান্তুয়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন কিন্তু সবাই আমার সাথে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা মিষ্টি কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি।